কি ভাবতেছেন স্যার? না, ভাবতে আছি যে ভুবন মির্জা সাহেবের উইকেটটা হারাই দিলে কেটা। দেখ দেই বেটা, যত চাই যে কোনো ঝামেলার মতো জড়াবো না, হ্যাঁ করে ঝামেলাইয়া আমার কান্দের উপরে করে। আমি কম্বল ছাড়তে চাই, কম্বল আমার ছাড়ে না। কিন্তু মির্জা সাহেবের বিষয়টা স্যার উনি খুব পাওয়ারফুল ছিল তাই না? হ্যাঁ পাওয়ারফুল, পাওয়ারফুল, মোটে পাওয়ারফুল, এবারটা বিরাট পাওয়ারফুল। আর পাওয়ারফুল বললেই তো এই বয়সে পুরা কম হয়ে গেছে। হ্যাঁ, অন্য এলাকার হেডমালা পাওয়ারফুল আইসে সাইজ করে দিয়ে পুরো মাড়া মাড়া করে দিয়ে গেছে। হ্যাঁ, আহারে বেচারা। এই কিরে, ওই যে পড়ে টাডায় না, টাডায়, হ্যাঁ এবারটা এই ওই লোক যেই পরিমাণ মাইন্ডসেট পুংপাং সাং করে দিয়েছে, মানে মাইন্ডসেট যেই পরিমাণ এতি করে গেছে, তুই তো গোটা জীবনে হেই কারণে ভাতও খাবি না। হ্যাঁ, আমি আসলে ভাবতেছি অন্য কথা। কি কথা স্যার? ওরে বেড়া, ভাবতে আছি মির্জা সাহেব যেই পরিমাণ অপরাধ করতে, মানে যেই পরিমাণ অপরাধ করতে, এই অপরাধের বিনিময়ে শ্বাস করে একটা গুলি করে হারে মাঝে চলে গেছে, এইটা ভাবতেই অবাক হইতে আছে। আর কইলে না পুরো দুনিয়ায় খাইতে আছে। কেন স্যার? আরে বেটা কেন আবার, এই লোকের তো এত শান্তিতে মরার কথা না, অথচ দেখ মার্বেল দুইটা ঠিকই জায়গা মতো আছে। হ্যাঁ, পুলি ভাববা বন্ধুকে ঢুকে লয়ে যায় নাই, এইটা ভাববে তো আমি অবাক হয়ে যাইতে আছি। ভেরি স্যার স্যার। আসলে স্যাড, ভেরি ভেরি স্যাড। যাক, বেটা যে শান্তিতে মরছে এইটাই ভাগ্য। অরে যে কাটটা টুকরা টুকরা করে যা বুড়ি গঙ্গার পবিত্র জলে ফালাই দেয় নাই, এইটাই তো তথ্য পুলিশের ভাগ্য। হ্যাঁ, জি স্যার, একদম ঠিক কইছেন। ওই লোকের ভাগ্য গণনা করিয়া আমারও কোনো লাভ নাই, কারণ আল্লাহ যা করার করে দিচ্ছে, সব তো তিনি লেখা রাখছেন। ওই লেখা তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। কি পারবো? না স্যার, হাত মত আল্লাহর হাতে। হায়াত মত আল্লাহর হাতে, তাই আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। কিন্তু এখন বান্দা হিসাবে আমাকে ডিউটি পালন করতে হবে না? আচ্ছা, এত বড় একটা লোক, এই লোকের বিষয়ে উপর মহলের সাথে আলাপ আলোচনা না কইরা আমার মনে হয় এক কিলো আগুন ঠিক হবে না। ঠিক হোক না স্যার। না স্যার, ঠিক বলেছেন। তাহলে একটা ফোন দিয়ে থাকবে না।